বাইরে এত ঝুম বৃষ্টি হচ্ছে যখন এই ভয়েস রেকর্ডটা দিচ্ছিলাম। তো তোমরা সবাই কিন্তু মাশাআল্লাহ বলে নিও জাইনকে দেখে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। যখন জাইনের হচ্ছে 6 মাস বয়স, তারপর থেকে কিন্তু আমি ওকে আস্তে আস্তে একটু একটু করে ফল খাওয়া শিখাচ্ছিলাম। তো এটা হচ্ছে জাইনের 8 মাসের ভিডিও, যখন ও হাতে একটু একটু ধরতে পারে। জাইনকে আমি কিন্তু কমলা দিতাম ছিলে ছিলে একটু, যেন ছোলাটা ওর গলায় না বাজে। তো ছেলার পরে যেই অরেঞ্জটা, সেটা কিন্তু ওর হাতে দিলে ও এটা খেতে পারতো, আর হাতে দিলেই কিন্তু ও সুন্দর মতো খাইতো। তো আপনারাও যারা বাচ্চাদেরকে খাবার শিখাইতে চান তারা কিন্তু বাচ্চাদের হাতে দিবেন সবসময়। ব্লেন্ড করে দেওয়াটা এটা আমি কখনোই জাইনকে করি নাই, তার জন্য কিন্তু ও সবকিছুই এখন আস্তা খেতে পছন্দ করে। ওকে কোনো কিছু ব্লেন্ড করে দিলে ও সেটা পছন্দ করে না। তো বাচ্চাদের 6 মাস পরে কিন্তু অবশ্যই অবশ্যই যে কোনো একটা ফল প্রতিদিন দিতে হবে। যেমন যেদিন তুমি কলা দিচ্ছ সেদিন তুমি কলা দিবে, যেদিন তুমি মনে করছো যে তোমার বাচ্চাকে একটা ফল খাওয়ানো উচিত সেদিন অরেঞ্জ দিতে পারো। অরেঞ্জ কিন্তু ফুল খাওয়াতে হবে এমন কোনো কথা নাই। অরেঞ্জে কিন্তু অনেকগুলো কোয়া থাকে, সো তুমি অর্ধেকটা যদি ওকে খাওয়াতে পারো সারাদিনে, তাহলেও কিন্তু অনেক ভালো ফল পাবা। ভিটামিন সি এর যে ঘাটতিটা অরেঞ্জ খেলে কিন্তু সেটা পূরণ হবে। আর আপেল যদি খাওয়াতে চাও তাহলে একটা আপেলের হাফ যদি খাওয়াতে পারো সেটাও কিন্তু অনেক ভালো রেজাল্ট আসবে। আর অবশ্যই অবশ্যই বাচ্চাদেরকে যে ফলটা খাওয়াবা সেটা ভরা পেটে খাওয়াবা। মনে করো তুমি একটা সুজি বা কিছু খাওয়ালা, তারপরে অর্ধেক বা যতটুকু ও খাইতে পছন্দ করে বা ওর পেটে জায়গা আছে অতটুকুই খাবে। তো তুমি কিন্তু জোর করে ওকে অনেকগুলো খাওয়াবা বা একটাই খাওয়াইতে হবে এরকম কোনো কিছু করা যাবে না। আর আমাদের যেরকম মাঝে মধ্যে মনে হয় কি আজকে আমার খেতে ইচ্ছা করতেছে না, সো যখন মানুষ জোর করে তখন কিন্তু অনেক মেজাজ গরম হয়। সো বাচ্চাদেরও কিন্তু সেম জিনিসটা হয়, মাঝে মাঝে ওদেরও কিন্তু শরীর ভালো লাগে না, ওদেরও খেতে ইচ্ছা করে না, আর খাবারের সুইং হয়, মুড সুইং হয়। তো ওই সময় কিন্তু ওদেরও খাইতে ইচ্ছা না করলে তোমরা যদি জোরাজোরি করো অনেক বেশি, তাহলে কিন্তু ওর খাবারের প্রতি যে অনীহা ওইটা কিন্তু সৃষ্টি হবে। আর কখনোই বাচ্চাদেরকে অনেক বেশি জোরাজোরি করা যাবে না। তুমি যদি দেখতেছো যে ও খাচ্ছে বা খেতে চাচ্ছে তখন তুমি সেটা দিতে পারো, বাট ও খাইতে চাচ্ছে না বা জোর করে দিচ্ছ, ওইটা কিন্তু অনেক খারাপ। আবার অনেকেই কিন্তু বলে কি আমার বাচ্চা কখনোই আগ্রহ করে কিছুই খায় না, আসলে কি সে স্পেস দিতে হবে। অনেক মায়েরাই আমরা কি করি, বাচ্চাকে খাবার দিয়ে একদম অভ্যস্ত বানায় ফেলি যে আমি ওকে খাওয়াই দিব, আমি ওর কাছে বারবার খাবারের অফার করব। এই অফার করাটা অনেক বেশি খারাপ। এই অফার করলে কিন্তু মা বাবাকে বাচ্চারা মনে করে আমাকে তো সাধবেই, তারপরে আমি খাইলে খাবো না খাইলে না খাবো, মানে একটু ঢং সৃষ্টি হয়। তো এটা আসলে করাই উচিত না। বাচ্চাদের বেশিরভাগ জিনিসই অফার করা উচিত না। একবার সাতশো ঠিক আছে, ও খাচ্ছে না রেখে দাও, দেখবা ও একা একাই খায়। তো আমি মাঝে মধ্যে জাইনকে কি করি, ও যখন একটা ফ্রুটস খেতে চায় তখন আমি ওকে দেই, আবার মাঝে মধ্যে ওকে আমি দিতে যাই কিন্তু ও খায় না। তখন আমি মনে করি যে কি ব্যাপার, ও কালকে খাইলো আজকে কেন খাচ্ছে না। সো আমি কি করি, ওই জিনিসটা ওর চোখের সামনে যে কোনো একটা জায়গায় রেখে দেই যেন ও খায়। তো একটু পরে দেখি কি ও খেলতে খেলতে ওই জিনিসটা ও মুখে নিচ্ছে বা খাচ্ছে। কিন্তু আমি যদি তখনই জোরাজোরি করে ওকে খাওয়াই তাহলে কিন্তু ও আর ওই জিনিসটা খাবে না বা ওর আর ইচ্ছাই হবে না। সো ওর যে খাবারের প্রতি একটা আকাঙ্ক্ষা ওইটা সৃষ্টি করতে হবে, ওর যে একটা ক্ষুধা লাগার ভাব সেটা ওকে বুঝাইতে হবে যে ওর ক্ষুধা লাগছে। তো এখন কিন্তু জাইন অনেক কিছুই চেঞ্জ করেছে। আগে আমি মাঝে মধ্যে এরকম করতাম, সো আমার বোনেরা কিন্তু আমাকে মানা করতো, সো আমিও আমার বোনেদের কথা মতোই কিন্তু ওইভাবে করে চলছি। এই জন্য আমার ছেলে কিন্তু এখন যা দেই ওকে ও সেটা খায়। আবার হচ্ছে আমি দেওয়ার আগেই ও আমার কাছে চেয়ে বসে যে, সো তোমরা এই ভুলটা করবা না। আর 2 বছরের আগ পর্যন্ত বাচ্চাদের পেটে অনেক বেশি প্রবলেম করে, সো বি কেয়ারফুল। যে খাবারটাই তুমি দাও না কেন বাচ্চাদের কিন্তু সাইড এফেক্ট হইতেই পারে। তো হইলে কিন্তু ডক্টরের কাছে গেলে ডক্টররা যে ওষুধ দিবে ওই ওষুধেই কাজ হয়ে যায়। বাট 2 বছরের পর থেকে কিন্তু বাচ্চাদের আর আল্লাহর রহমতে সেরকম কোনো প্রবলেম হয় না। যেমন জাইনের কিন্তু 2 বছরের আগে শুধু জ্বর ঠান্ডা কাশি পেট খারাপ এগুলো লেগেই থাকতো। 2 বছর পরে আলহামদুলিল্লাহ ওর ডক্টরের কাছে যাওয়া খুবই কমছে। সো আমি মনে করি তোমরা এই সব টিপসগুলো ফলো করবা, আর প্রতিদিনের খাবার নতুন নতুন আইটেম বানানোর চেষ্টা করবা। বাট ভাজা পোড়াটা একটু কম খাওয়াবা ওদেরকে, তাহলে ওদের গ্যাসের প্রবলেমটাও হবে না। আর 6 মাসের পরে অনেক অনেক খাবার আছে যেগুলো খাওয়াইলে বাচ্চাদের অনেক ভালো থাকে, ওদের কোনো প্রবলেম হয় না। সো তোমাদের যদি কখনো কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি তোমাদেরকে সেটা সাজেস্ট করব, আর সে অনুযায়ী চললে ইনশাল্লাহ তোমরা ভালো একটা ফল পাবা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের জন্য দোয়া করবে, জাইনের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।